হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সবাই নিশ্চয়ই ভাবছো যে কোথায় যাচ্ছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে কেমন লাগছে একটু বলো। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমাদের এখানে বেগুনবাড়ির মা কালী পুজো দিতে। সামনে থাকা সত্ত্বেও কখনো সুযোগ হয়নি যে এই মন্দিরে এসে পুজো দেব। অনেক নাম শুনেছি যে এটা খুব জাগ্রত মায়ের মন্দির, তো তাই জন্য আমিও ভাবলাম আজকে চলে যাই। তো দেখতেই পাচ্ছ তোমরা সামনে এখানে পুজো দেওয়ার জন্য প্রসাদ যে হয় ঠাকুর বাতাসা, ওগুলো বাতাসা আরও সেই লাল নীল যে ছোটো ছোটো যে হয় না, ওই প্রসাদগুলো সব বিক্রি হচ্ছে। তো ওগুলো আমি কিনে টিনে নিয়ে এবার ভেতরে গেছি পুজো দেওয়ার জন্য। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড বলবো না, একটু কমের মধ্যে ভিড়টিই ছিল। তো চলে গেলাম এখানে ভালো করে মাকে শুধু দেখে মুগ্ধ হয়ে শুধু মায়ের দিকে তাকিয়ে আছি। আর এখানে ঠাকুর মশাই পুজো দিচ্ছেন। সবার যে পুজো দেওয়া কি যে পার্টিকুলারলি পুজো হচ্ছে সেটা নয়, একটা করে সবাই প্রসাদের ডালা নিয়ে যাচ্ছে। তো সেখান থেকে ঠাকুর মশাই ছুঁয়ে একটু মন্ত্র পড়ে দিয়ে দিচ্ছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি মন্দির থেকে। তো দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে হয়ে এসছে এবং লাইটও জ্বলে উঠছে, মন্দিরে টুনি ল্যাম্প দিয়ে কী সুন্দর সাজানো। তো যাওয়ার সময় ভাবলাম না, যখন চলেই যাব একটুখানি মেলাটা ঘুরে যাই। যেহেতু আজকে স্যাটারডে, তাই জন্য আমাদের কিছু খাওয়া হয়নি। আমরা তো আজকে নিরামিষ খাই, তো আমাদের কিছু খাওয়া হয়নি। তো একটু মেলাটা ঘুরবো ভেবে চলে গেলাম। এখানে সব লোহা লক্করের দোকান, তোমরা দেখতেই পাচ্ছ। চারদিকে বটি, তারপরে কড়া, এগুলো সব বিক্রি হচ্ছে। এরপরে রয়েছে হরেক মাল 15 টাকা। তো কারা কারা হরেক মাল দোকানে কিনতে ভালোবাসো একটু জানিও। আমি তো খুবই ভালোবাসি হরেক মালের দোকানে জিনিসপত্র কিনতে, কারণ ওখানে কোনো দাম জিজ্ঞেস করার বা বার্গেনিং করার কোনো ব্যাপার থাকে না। ফিক্সড রেট যাই নাও তাই 10 টাকা অথবা 15 টাকা অথবা 20 টাকা। তবে এখানে বন্ধুরা এক জায়গায় দেখলাম যে হরেক মাল 5 টাকাও পাওয়া যাচ্ছে। তো আমাদের এখানে তো এখন প্রায় 5 টাকাটা উঠেই গেছে। এখন হরেক মাল সর্বনিম্ন আমি 6 টাকাই দেখতে পাই, তবে এখানে 5 টাকাও দেখেছিলাম। তবে খুবই ভালো লাগলো সব কিছু দেখে, মেলাটা ঘুরে। এখানে কি সুন্দর কানের দুলের দোকান ছিল, অনেক রকমের হারের দোকান ছিল। সব দেখে মনে হচ্ছিল না যাই একটু কিনবো, তারপরে না ভাবলাম না থাক, অনেকই তো আছে, কিনে কি হবে আর, পরে যখন আমাদের বাড়ির সামনে মেলা হবে ওখান থেকেই কিনবো। আর বেকার কিনে লাভ নেই, সময়ও নষ্ট হবে, একটু তাড়াও আছে আমাদের। তো আমরা যথাযথ মেলাটা একটু ঘুরছি, ঘুরে টুরে যাব। কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর একটা জিনিস দেখলাম। এ দেখো মেহেন্দি কাকু। তো তোমরা ছোটোবেলায় কারা কারা এরকম মেহেন্দি পরতে হাতে এরকম ছাপ দিয়ে, তো অবশ্যই জানাতে পারো। আমার তো খুবই ভালো লাগতো। তবে এখন সবাই চারদিকে প্রচলিত হয়ে গেছে বা রটে গেছে ব্যাপারটা বলতে পারো, যে ওই মেহেন্দি পরলে নাকি হাতে ঘা হয়ে যায় বা হাতে ইনফেকশান বেরিয়ে যায়। তো সেই থেকে ভয়ে আর কেউ পড়ছে না, বা কারো হাতে আমি দেখতে পাচ্ছি না। তবে মনে হচ্ছিল একবার যে না পরবো কি। এ দেখো এখানে একটা আইসক্রিমের দোকান, কামালস আইসক্রিম, তো ওটাও রয়েছে। তবে আইসক্রিমটা খাইনি, ছেলে বলছিল খাবে বলে। তো ও বললো না আমি একটা খেলনা কিনবো। তো এখানে একটা বন্দুক আর একটা বাঁশি কিনেছে। বাঁশিটা কেনার সঙ্গে সঙ্গে নিচে ফেলে দিয়েছিল। তো বাঁশি আর বন্দুক কিনে এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বেলাবেলি বলছি চলে যাব, কারণ অনেকটাই রাস্তাটা প্রচণ্ড আর কি, যেহেতু বন্যা হয়েছিল তো একটুখানি দূর, খারাপ রাস্তা আর কি। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল আসার সময় আসতে। তো আমরা এবার বাড়ির পথে সবাই চলে যাচ্ছি। তো তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখো এবং আমার ভিডিও দেখতে কেমন লাগে একটুখানি কমেন্টে করে জানাতে পারো, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।